হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। যে প্রান্ত থেকেই বসে আমার ভিডিওটি দেখছো, আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে খাসির মাথার একটি রেসিপি নিয়ে আবারও হাজির তোমাদের সামনে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তবে তার আগে বলে রাখি, বরাবরের মতো প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। লেটস স্টার্ট। ওভেনটাকে অন করে নিচ্ছি আর বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি অ্যাড করব 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ মুখটা ফাটিয়ে, আর 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জয়িত্রী ফুল ভেঙে অর্ধেকটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়িয়ে নিচ্ছি স্মেলটা আসা পর্যন্ত আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। স্মেল আসা শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। এবারে খুব ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে, তবে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই, কখনোই হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর এবারে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখানে একটা মাথার মাংসই আছে। 3 মিনিট মতো এইভাবে তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 3 মিনিট পরে আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। টমেটোটা দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এই পর্যায়ে একটু হাই ফ্লেম করা যেতেই পারে। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আবারও লো টু মিডিয়াম ফ্লেম করে দেব। আর মশলাটা রেডি করে নেওয়ার জন্য 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যার স্বাদ মতোই নিও, 1/2 টেবিল স্পুন জিরে পাউডার, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। তেজপাতা, জায়ফল, বড় এলাচ আর ধনিয়া একত্রে গুঁড়ো করে 1 টিস্পুন দিয়ে ভালোভাবে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আবার ওর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্স মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই বাটিটা ধুয়েই অল্প একটু পানি অ্যাড করলাম। খুব ভালো মতো মশলাটা দেওয়ার পরে 3 মিনিট নাড়িয়ে নিলাম। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতোই নুনটা অ্যাড করে নিও। নুনটা দেওয়ার পরে খুব ভালো মতো কষাতে হবে। এটা রান্নাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে, একেবারে হাই ফ্লেমে রাখা যাবে না। 10 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পরেই দেখতে পাবে তোমরা একদম তেল ছেড়ে যাবে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সেই পর্যায়ে এসে গরম পানি অ্যাড করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যতটা ঝোল রাখতে চাও সেই মতোই কিন্তু পানিটা অ্যাড করতে পারো। আমি এখানে 2 কাপ পানি আর আরও 1/2 কাপ মানে 2.5 কাপ পানি এখানে আমি অ্যাড করেছি। এই পানিতেই আমি 10 মিনিট ব্রেক দিয়ে রান্নাটা করব। 10 মিনিট পরে খুলে একটু নাড়িয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করলে খুবই ভালো হয় আর খুব সুস্বাদু হয়। 10 মিনিট পরে খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জ হয়েছে কালারটা। আবারও একটু নাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। আবারও 10 মিনিট পরে খুলে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে পুরো রান্নাটা করো। একেবারে তাড়াহুড়োর জন্য হাই ফ্লেমে রেখে রান্নাটা করো না, দেখবে খুবই ভালো টেস্ট হবে। রান্নাটা একেবারেই রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।